আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। পুরো মাঠে খেললো বাংলাদেশ, গোলটা দিল সিঙ্গাপুর। ডিফেন্স সবগুলো উপরে ওঠার প্রয়োজন ছিল নাকি ছিল ভুল? তারেক গাজী নিজের জায়গা ছেড়ে এত উপরে উঠে আসলেন। গোলকিপার দারুণ একটা শট আটকে দিলেন, সুন্দর ছিল তার সেভ। সিঙ্গাপুর সহজেই গোল পেয়ে গেল না থাকায় ডিফেন্স। দারুণ একটা ঝটকা আক্রমণে গিয়ে ম্যাচের 31তম মিনিটে সিঙ্গাপুরকে লিড দিল বাংলাদেশ। এভাবেও কি হারা যায়? ভাগ্য পক্ষে না থাকলে এভাবেও হেরে আসতে হয়। হামজার বাড়ানোর সেই দারুণ ক্রসে মিরাজুলের সেই শটটা পুষ্ট লেগে না ফিরে আসতেও পারত। সমিতের সেই হেডের বল জালে জড়ালেও পারত। মুরসালিনের মিস না করলেও হতো। বাংলাদেশ শুরু থেকেই মোটামুটি বিল্ড আপ ফুটবল খেলে আসছিল। বেশ ভালো করেছে দল, মাঝে মধ্যে লং পাসে দিয়ে দুর্বল কিছু আক্রমণ, সব মিলিয়ে ভালো করেছে দল। সমিতের একটা থ্রু পাসে দিয়ে প্রথম গুছালো আক্রমণ, আর সুয়েলের দূরপাল্লার শট, ফাহমিদুলের রান, সব কিছুই ভালো করেছে। শেষে ফাহমিদুলের বল লুজ করায় তারেক গাজীর ভুলে গোল খায় বাংলাদেশ। বাংলাদেশের মার্ক ভালো ছিল না। প্রথম হাফে দুইটা ভালো সুযোগ তৈরি করে দিয়েছিল ফাহমিদুল ইসলাম। সেই সাথে রাইট ফ্ল্যাঙ্কে সাদউদ্দিন আর সমিতের সাথে ভালো কিছু লিঙ্ক আপ প্লে করেছেন। তবে হামজা চৌধুরীর বাড়ানো লং বল থেকে হেভি টাচে বল লুজ করাটা খুব বাজে ছিল। তাছাড়া মুরসালিনও একটা ইজি গোল মিস করেছেন। এই জিনিসগুলো দ্রুত কাটিয়ে ওঠা উচিত ছিল। সেকেন্ড হাফে হামজা দেওয়ান চৌধুরী নিখুঁত ক্রস থেকে দারুণ একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন বাংলাদেশের জন্য। বল এসে পৌঁছায় মিরাজুল ইসলামের কাছে এবং মনে হচ্ছিল নিশ্চিত গোল হতেই যাচ্ছে, কিন্তু ভাগ্যের জন্য বাংলাদেশের পক্ষে ছিল না। মিরাজুলের নেওয়া শটটি দুর্দান্তভাবে পোস্টে লেগে ফিরে আসে, আর হতাশা ছড়িয়ে পড়ে পুরো আক্রমণ জুড়ে। এই মুহূর্তে গোলের খুব কাছাকাছি গিয়েও সুযোগ হাতছাড়া হওয়ায় এক ধরনের দুর্ভাগ্য যেন ভর করে বাংলাদেশের উপর। তবে এখানে শেষ হয়নি আক্রমণের ধারা। রিবাউন্ড বল থেকেও ভালো কিছু করার সুযোগ ছিল, কিন্তু শেষ মুহূর্তে সাদউদ্দিন সঠিকভাবে শটটি নিয়ন্ত্রণ করতে পারেনি। ওগোসালু এক প্রচেষ্টায় বল চলে যায় মাঠের বাইরে। সব মিলিয়ে সুযোগ তৈরি হলেও গোলের দেখা না পাওয়ায় হতাশায় দলটি মাঠ ছেড়ে চলে আসে। ফুটবল টিম বন্ধুরা, কোচ আর কত ম্যাচ হারলে বাংলাদেশের দলে থেকে যাবেন? সাদউদ্দিন এবং সোহেল রানা আর কত ভুল করলে বাংলাদেশের দলে ফার্স্ট 11-এ জায়গা পাবেন? দল আর কতবার সেট পিস মিস করলে জামাল ভুঁইয়াকে বাইরে রাখবেন? শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ বেশ ভালো ফুটবল খেলেছিল, সেটা আমাদের মানতেই হবে। কিন্তু আজকে আমরা সিঙ্গাপুরের কাছে হারিনি, আমরা হেরে গেছি বাংলাদেশের ভাগ্যের কাছে। এই ধরুন বাফুফে যদি এরকম একটা অযোগ্য কোচ বাংলাদেশের দলে না রাখতো, তাহলে হয়তো আজকে আমরা একটা প্রপার গোল মেশিন খুঁজে পেতাম। আজকে আমাদের দলে একটা বেস্ট নাম্বার 9 থাকতো। যদি বাংলাদেশের দলে একটা বেস্ট নাম্বার 9 থাকতো, তাহলে আজকে এই ম্যাচটা আমরা এরকমভাবে হারতে পারতাম না। এর আগেও সিঙ্গাপুরের সাথে আমরা হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছি। হংকং চায়নার সাথে আমরা ম্যাচ খেলেছি, তাদের সাথে লড়াই করে হেরেছি। ভারতের সাথে আমরা বেস্ট ভালো করেছিলাম, 3-4টা গোল মিস করে আমরা সেই ম্যাচটা ড্র করেছি। পরবর্তীতে ভারতকে নিজেদের ঘরের ম্যাচে আমরা হোয়াইট ওয়াশ করে দিয়েছি এক গোলে। তারপরেও তবে আমাদের কোচের কাছে ভালো অস্ত্র রয়েছে। হামজা চৌধুরী, সামির সোম, জামাল ভুঁইয়া এবং ফাহমিদুল কিংবা মিচেল রয়েছে, সেই সাথে জায়ান আহমেদ রয়েছে। এই যে বেস্ট প্লেয়ারগুলোর নাম বললাম, এরা থাকার পরেও ম্যাচের ফলাফল যখন পক্ষে আসে না, তখন করার কিছু থাকে না। এই ধরুন আজকে যে ম্যাচটা হারলো, আমি একটা প্লেয়ারকেও আজকে দোষ দেব না। বিশেষ করে সাদউদ্দিনও আজকে বেশটা ভালো খেলেছেন। সেই একটা ভুল পাসে সাদকে আমরা ঢালাওভাবে সমালোচনা করতে পারি না। সেই শটে যদি সাদউদ্দিন গোল পেত, আজকে সেই জয়নাক সাদউদ্দিন হতো। আজকের ম্যাচে ফাহিম ছাড়া সবাই ভালো খেলেছে। সোহেল রানা দুর্দান্ত একটা ক্রস খেলেছিলেন, মাঠ থেকে একটা লং শট করেছিলেন, সেটা ভাগ্য পক্ষে না থাকলেও গোল হতে পারতো, কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও গোলবারের উপর দিয়ে চলে যায়। তাহলে মোটামুটি যা দেখলাম, প্লেয়ার পারফরমেন্স সব দিক দিয়ে ভালোই ছিল, কিন্তু আমাদের কোচের টেকটিক্সে ভুল ছিল। কোচ আমাদের ফাহমিদুল ইসলামকে রাইট উইঙ্গে খেলাচ্ছেন, অথচ তিনি একজন জেনুইন লেফট উইঙ্গার, তাকে খেলাচ্ছে রাইট উইঙ্গে। মুরসালিন, তাকে উল্টাপাল্টা পজিশনে খেলানো হয়েছে। জামাল ভুঁইয়াকে মাঠে নামানোই হয় নাই, তিনি যেহেতু ক্যাপ্টেন। সোহেল রানা বারবার মিস করছিল, তিনি হাঁপিয়ে পড়ছিলেন। সেই সময় সোহেল রানাকেও সাবস্টিটিউট করা দরকার ছিল, আর জামাল ভুঁইয়াকে মাঠে নামানো দরকার ছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে জয় হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের। এভাবে আর কতদিন চলবে জানি না। তবে এই ম্যাচের পরে আমাদের কুচু কাবরেরোর মেয়াদ শেষ। আমরা আশা করি এই কুচিকে যেন বাংলাদেশ জাতীয় দলে না রাখা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।